সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে চিলমারি হরিপুর তিস্তা সেতু সংযোগ সড়কের কাজ চলমান। তো এই চলমান কাজে কিন্তু আসলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন, যার ফলে আসলে রাস্তা কতদিন টিকসই হবে না হবে এটা আসলে বলা মুশকিল। তো আমরা এই মুহূর্তে জানতে চাইব যে চিলমারির একজন সিনিয়র সাংবাদিক, সংশ্লিষ্ট দপ্তরের আসলে কর্মকর্তা কেন নাই, এই প্রশ্নটুকু আমাদের সিনিয়র সাংবাদিক তার কাছে একটু করব। ধন্যবাদ। আসলে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের যে এখানে হরিপুর তিস্তা সেতু যেটা আছে ২৯০ মিটার গাডার সেতু, এই সংযোগ যে সড়ক রয়েছে চিলমারি অংশের কাজটা আসলে এখনও পর্যন্ত শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। এটা আসলে স্থানীয়রা যেটা দাবি করতে সেটা কর্তৃপক্ষের গাফিলতি। এছাড়াও আসলে বিদ্যুৎ উদ্ভাবনের যে তারিখ নির্ধারণ হওয়ার পরই আসলে এই কাজটা যখন চালু করেছে, তারা জোরে সোরে শুরু করেছে। কিন্তু আসলে স্থানীয় লোকজন আসলে যেটি আমাদেরকে জানিয়েছে এবং বলতেছে যে যেটা সাববেস, এটা হলো যে খোয়ার সঙ্গে বালি মিশ্রিত করে যেটা আসলে রাস্তায় ফেলানো হচ্ছে কার্পেটিং আগে, এই বিষয়টি রয়েছে যে এইটা যে হলো বালুর পরিমাণটা স্থানীয় লোকজন যেটা আমাদের জানিয়েছে বালুর পরিমাণটা অনেক বেশি রয়েছে এবং পাশাপাশি যে খোয়াটা দেওয়া হচ্ছে এটা হলো আসলে নিম্নমানের। এবং সেই সঙ্গে আসলে স্থানীয়রা যারা মন্তব্য করেছেন আমাদের কাছে সেটি হচ্ছে যে এই নিম্নমানের সামগ্রীর যে রাস্তার কাজ করলে একসময় দেখা যাবে যে রাস্তার বিভিন্ন জায়গায় দেবে যাবে এবং সেখানে বৃষ্টির পানি পড়ে আসলে ক্ষত সৃষ্টি হবে আর ধীরে ধীরে রাস্তাটা হলো ক্ষতির মধ্যে সম্মুখীন হবে বলে আমাদের আসলে আমরা এমনটি হলো স্থানীয় আমাদের জানিয়েছেন। ছেলে যে এলজিডির কর্তৃপক্ষ রয়েছে তাদের যে কোনো লোক এখানে তদারকি করা দরকার। আসলে আমরা তাদেরকে লক্ষ্য করি নেই, কোনো লোকজন না থাকার কারণেই আসলে ঠিকাদার লোকজন এই ফাঁকি দিচ্ছে বলে আসলে আমরা যারা মনে করতে। আপনার এই সেতুর সংযোগ সড়কের রাস্তা কিন্তু অনেকটাই দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে মাটি মিশ্রিত, মানে এখানে ইটের চেয়ে কিন্তু মাটির সংখ্যাটাই অনেকটা বেশি, মানে বালি কিন্তু খুবই কম। এই রাস্তা আসলেই কতদিন টিকবে সেটা আপনাদের কাছেই প্রশ্ন রেখে গেলাম।